এক গ্রুপ আছে কয় আমরা আহলে কোরআন, হাদিস মানি না, মন কেড়ে নেই হাদিস, হাদিস অস্বীকার করে, কয় হাদিসের মধ্যে অনেক ভেজাল ঢুকছে, এজন্য হাদিস মানা যাবে না, খালি কোরআন মানবো, কোরআনে কোনো ভেজাল নেই। নাকে দিয়ে যেহেতু সর্দি বাইরেছে, নাক কাটি ফেলতে হবে, নাক আর রাখাই যাবে না। হাদিসের ক্ষেত্রে জাল ঢুকছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমরা তো জাল চিহ্নিত করে ফেলছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এমন এমন ওলামায়ে কেরাম যুগে যুগে দিছেন, যারা এগুলো ধরে ফেলছেন, চিহ্নিত করে ফেলছেন। তো তাইলে এখন তো স্পষ্ট কোনটা সহি, কোনটা জাল, কোনটা দরিব, সব স্পষ্ট। কিন্তু তারপরেও কয় না, হাদিসে ভেজাল আছে, হাদিস মানা যাবে না। হাদিস মানুষও সংকলন করছে, এটার মধ্যে ভেজাল আছে। কারণ হইলো ভেজাল ওইখানে না, সে তো আসল কথা বলতে পারতেছে না। আসল কথা হইলো সে মুসলিমের ঈমান আকীদা নষ্ট করার জন্য যেটা ঢুকাইতে চাচ্ছে, সেটা ওই সহিহ হাদিসের কারণে পাইতেছে না। এই কারণে দেখবেন যে যুগে যুগে সহিহ হাদিসের অনুসারীদেরকে সবসময় মানুষ এগুলোর পিছনে লেগে থাকে। আজকে বাংলাদেশে দেখেন, যারা ওয়াজ মাহফিলে মিথ্যা কথা কয়, কিচ্ছা কাহিনী কয়, গান গায়, কবির কবিতা গায়, এদের ওয়াজ মাহফিলে বাধা নাই। বাংলাদেশে দেখেন সহিহ আকীদার ভাইয়েরা কোনো জায়গায় কোনো মাহফিল বাধা দিছে? তাও বাধা দেয় না। অথচ যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় ওই সকল মাহফিল করতে দেয় না, বাধা দেয়। কারণ কি, ওই যে সহিহ হাদিস যদি মানুষ জেনে যায়, তাহলে তাদের ওই সকল ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। এজন্য সহিহ হাদিস মানুষকে জানতে দিবে না। এইটাই 1400 বছর ধরে এটা চলে আসতেছে। এবং এই সালাফি মানহাজ এমন এক মানহাজ, 1400 বছর ধরে অনেক মাযহাবের উৎপত্তি হয়েছে, অনেক মাযহাব বিলুপ্ত হয়ে গেছে। এখন পৃথিবীতে মাযহাব কয়টা? ফিকহি মাযহাব 4টা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এর বাহিরে আরো বড় বড় মাযহাবও ছিল কিন্তু পৃথিবীতে। আপনার সুফিয়ান সাউরির মাযহাব, এইটা হানাফি মাযহাবের চাইতেও বড় মাযহাব ছিল পৃথিবীতে। আজকে সুফিয়ান সাউরির মাযহাবের নাম নিশানাও নাই। ইমাম আউজাঈর মাযহাব, লাইস ইবনে সাদের মাযহাব, এরকম বিশাল বিশাল মাযহাব ছিল পৃথিবীতে। এগুলার আজকে নামগন্ধও নাই। এইরকম নাম করা 15-16টা মাযহাব পৃথিবীতে প্রসিদ্ধ ছিল। আজকে নামে মাত্র শুধু হানাফিটাই আছে, বাকি 3টাও নাই। শাফি, মালিকি, হাম্বলিও এখন পৃথিবীতে নাই বললে চলে, নিবু নেবু অবস্থা। শুধু হানাফিটা ভারতীয় উপমহাদেশে এখনো টিকে আছে। তাহলে যুগে যুগে 1400 বছরে মাযহাবের উৎপত্তি হয়েছে, মাযহাব আবার বিলুপ্ত হয়েছে। কিন্তু সালাফি মানহাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত একই ধারায়, ক্রমধারায় চলে আসতেছে। সুবহানাল্লাহ। কম হোক বেশি হোক, সমগ্র দুনিয়াতে আল্লাহর জমিনে যুগে যুগে সালাফি মানহাজের অনুসারী ছিল। কখনো সালাফি মানহাজ শূন্য হয় না পৃথিবীতে, কিন্তু সব মাযহাব শূন্য হয়েছে পৃথিবীতে। বর্তমান দুনিয়াতে একজন লোক খুঁজে দেখেন, সুফিয়ান সাউরির মাযহাবের লোক আছে নাকি? আউজাঈর, ইমাম আউজাঈর লোক আছে নাকি? ইমাম লাইস ইবনে সাদের লোক আছে নাকি? কোন এসব মাযহাবের একটা লোকও নাই পৃথিবীতে। কিন্তু সালাফি মানহাজের লোক 1400 বছর ধরে ছিল। এই জন্য আলহামদুলিল্লাহ, আমি যে কথাটা বলতেছিলাম যে এই সহিহ হাদিস আর সালাফ, এই দুই ফর্মুলা দিলে আপনার সব বের হয়ে যাবে, শিরক বেদাত সব চিহ্নিত হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, আপনাদের আল্লাহর রহমত যে এখানে একটা মহিলা মাদ্রাসা এবং সালাফি আকীদার, সালাফি মানহাজের মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে মহব্বত করবেন। মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা কার ঘর বলেন দেখি, বলে না দেখি, মাদ্রাসা কার ঘর? আল্লাহর নবীর ঘর বলা যাবে না। আল্লাহর নবীর ঘর বলতে জমিনে কিছু নাই, আল্লাহর ঘর। মসজিদও আল্লাহর ঘর, মাদ্রাসা দ্বীনি যে প্রতিষ্ঠান, যেখানে আল্লাহর কোরআন শেখানো হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শেখানো হবে, ওইটাও আল্লাহর ঘর। তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক, মাদ্রাসার সাথে মহব্বত, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে মহব্বত। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এই মাদ্রাসা আপনাদের জন্য আল্লাহর রহমতের মাধ্যম। এই মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই এলাকায় রহমত নাজিল করবেন। এই জন্য এই মাদ্রাসাকে যে যেভাবে পারেন সর্বপ্রকার সহযোগিতা করবেন। অর্থ দিয়ে পারেন, তারপরে টাকা পয়সা দিয়ে পারেন, শারীরিকভাবে পারেন, মানসিকভাবে পারেন। কিচ্ছু না পারেন,
আল্লাহর কাছে একটু দোয়া করবেন যে আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি প্রতিষ্ঠিত করে দাও, এই মাদ্রাসার উসিলায় এই এলাকার আমার মা বোনদেরকে দিনদার সালেহীন বানায় দাও। আর মা ঠিক হইলে পুরো জাতি ঠিক হয়ে যাবে। আমাদের ঘরে ঘরে যদি মাগুলো ঠিক হয়ে যায় তো পুরো সমাজ ঠিক হয়ে যাবে। কারণ শিশুরা মায়ের কাছে বেশি থাকে, বাবারে তো দেখেই না। এক লোক ভাই জিজ্ঞাসা করে যে ভাই আপনার ছেলে কতটুকু হয়েছে, কয় এতটুকু হয়েছে। দেখো আপনি এতটুকু দেখাইলেন কেন, হয় এতটুকু হয়েছে না এতটুকু হয়েছে, এইভাবে না দেখাইবেন। আপনি এইভাবে না দেখে এইভাবে দেখাইলেন কেন? ভাই আমি সকালে যখন অফিসে যাই তখনও বাচ্চা শুয়ে থাকে, রাত্রে যখন অফিস থেকে আসি তখনও শুয়ে থাকে। সবসময় এমনিই দেখি, এমনি কখনো দেখি না। তো এই জন্য বাচ্চা এতটুকু হয়েছে এতটুকু হয়েছে এতটুকু হয়েছে, বাবা জানে এটা, কিন্তু মা দেখে যে এতটুকু হয়েছে এতটুকু এত হয়েছে এতটুকু হয়েছে। কারণ মা পৃথিবীতে একটা মাত্র মানুষ আছে, দেখবেন সবাই বাচ্চারা আদর করে, কত কিছু করে, কিন্তু বাচ্চা যদি পায়খানা করে দেয় আর কেউ নাই। এটার দরদি একমাত্র মা। দুনিয়াতে আল্লাহর জমিনে একটা শিশুর জন্য, সন্তানের জন্য আর কেউ নাই। দেখবেন যে কত আদর কত মহব্বত, সব পালাইছে। কি হয়েছে কি হয়েছে, সর্বনাশ করছে, কি হয়েছে, বাচ্চা এই কাজ করে দিছে। কিন্তু আল্লাহু আকবার, মা কোনোদিন, বাচ্চা যতবার করুক মা কোনোদিন পালায় না। মা এটা পরিষ্কার করে এবং অতি দ্রুত, কত দ্রুত মা চেষ্টা করে আমার এই সন্তানকে এই পায়খানা থেকে পরিষ্কার করে সুন্দর করে রাখার জন্য। তো সে মায়ের কাছে সন্তান সব তারবিয়াত শিখে। তো মায়ের জাতি যদি ঠিক হয়ে যায় তাহলে পুরো সমাজ ঠিক হয়ে যায়। মায়ের আকীদা যদি পরিচ্ছন্ন হয় তা আমাদের সমাজের সবার আকীদা পরিচ্ছন্ন হয়ে যাবে। এজন্য আমাদের মাদেরকে, মেয়েদেরকে আগে গঠন করা দরকার। বর্তমানে কেউ দিনদার মেয়ে খুঁজে বিয়ে করার জন্য, দিনদার মেয়ে খুঁজে পায় না। দেখবেন আপনি সমাজে দেখেন কত ভাই আমাদের কাছে আসে যে শায়েখ একটা দিনদার মেয়ে দেখাই দেন, দিনদার মেয়ে দেখাই দেন। আমরা দিনদার মেয়ে কোথায় দেখাই দিব? দিনদার মেয়ে তো নাই। এই জন্য দিনদার মেয়ে, দিনদার মা তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসার সকল ছাত্রী, শিক্ষক, পরিচালক সবাইকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আজকের এই ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই মাহফিলে আজকে প্রথম থেকে এই পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে, আলোচনাগুলো আমাদেরকে বুঝার, জানার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই এলাকার উপরে রহমত নাজিল করুন। এই এলাকাকে শিরক মুক্ত, তাওহীদি ঈমানের অধিকারী, বেদাত মুক্ত, সুন্নতি আমলের অধিকারী হওয়ার সবাইকে তৌফিক দান করুন। এই এলাকার সকল মুরব্বিয়ান, সকল মা বোনদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। সকল শিশুদেরকে সালেহীন বানিয়ে দিন। যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। আজকের এই মজলিসে, এই মাহফিলে অনেক ভাই আর্থিকভাবে সহযোগিতার ওয়াদা করেছেন, অনেকে নগদ দিয়েছেন। আল্লাহ পাক সকল সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের ময়দানে এই সহযোগিতাকে আল্লাহ পাক নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী মহাসম্মেলনে দিন শিখার, এলেম শিখার জন্য আরো বেশি বেশি যাওয়ার, বেশি বেশি সম্পর্ক রাখার আল্লাহ পাক তৌফিক। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কাজী ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিম বক্তব্য দিয়েছেন না, দাজ্জাল কিয়ামত সম্পর্কে একটা গালি জিজ্ঞাসা করছেন, আপনিও একটা বক্তব্য দিয়েছেন মনে হয়, ওটার সত্যতা কথা বলতে একটা হাদিসের ব্যাপারে বলছেন। আমরা ওইভাবে কারোর নাম বলে ইয়া করে প্রশ্ন না করি যে একজন শায়েখ বলছেন আলহামদুলিল্লাহ, তো ওইটা আপনি যাচাই করে দেখবেন। শায়েখ বলছেন, শায়েখে তো রেফারেন্স বলছেন যে কোন কিতাবের কোন জায়গার, আপনি সেটা দেখবেন সেটা সেভাবে আছে কিনা। তো আমরা যতটুকু কোরআন সুন্নাহ পাই আমরা অতটুকুই বলি। উনি যেহেতু পাইছেন ওইটা উনি ওই জন্য বলছেন, তো ওইটা নিয়ে আমরা সমালোচনা না করে আমরা নিজেরা জানার চেষ্টা করি, ওইটা বোঝার চেষ্টা করি। জি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইসলামের সঠিক জ্ঞান আহরণ বা সকল বিষয়ে ত্রুটিবিহীন জ্ঞানার্জনে বই অধ্যয়ন করার বিকল্প নেই।
প্রযুক্তির খাতিরে ঘরে বসেই বিশ্বস্ত সব ইসলামী প্রকাশনের বই পেতে আজই জয়েন করুন ফেসবুক গ্রুপে বা যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো তথ্যে। গ্রুপের ঠিকানা www.facebook.com/groups/truetalkgroup। ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে পালন করুন, পৃথিবীকে শান্তিময় করে তুলুন।